জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে দেশে চলছে রাজনৈতিক টানাপোড়েন। জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামাত সহ সমমনা কয়েকটি দল, আর জাতীয় নির্বাচনের দিনে গণভোটের পক্ষে বিএনপি এবং তার মিত্ররা। তবে এ বিষয়ে কিছুটা নমনীয় এনসিপি। অন্যদিকে আইনজ্ঞদের মধ্যে কেউ বলছেন গণভোট অবাস্তব, আবার কারো মতে জুলাই প্রেক্ষাপটে এটা সম্পূর্ণ বৈধ। শাহরিয়ার বাঁধনের বিশেষ প্রতিবেদন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রস্তাবনায় অন্যতম আলোচিত বিষয় গণভোট। সাংবিধানিক আদেশ জারি করে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে। এ নিয়ে দেশের নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। জামাত ও তার মিত্ররা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাইলেও জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করার পক্ষে বিএনপি ও তার শরিকরা। আর এনসিপি বলছে নির্বাচনের আগে পরে যে কোনো সময় হতে পারে গণভোট। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি, জাতির স্বার্থে এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সময় বাকি আছে নির্বাচন আগে 1 মাস। 1 মাসের আগে কি একটা গণভোট সম্ভব? গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে মত পার্থক্য রয়েছে আইনজীবীদের মধ্যেও। তারা বলছেন জনগণের সরাসরি মতামত নেওয়া গণতান্ত্রিক দৃষ্টিতে ইতিবাচক হলেও সাংবিধানিক দিক থেকে এটি প্রশ্নবিদ্ধ। গণভোট অনুষ্ঠান করার ক্ষেত্রে আইনে কোনো বাধা নাই। অতীতে যে গণভোট হয়েছে 3 বার, তার মধ্যে তৃতীয় গণভোট হয়েছিল 1991 সালে। বেগম খালেদা জিয়া একটা আইন করেছিলেন, গণভোট আইন 1991। এইবারও দেখবেন প্রস্তাব করা হয়েছে যে গণভোটের সূত্র হবে সরকার কর্তৃক জারিকৃত আদেশ। পরবর্তীতে সংসদ আসার পর যদি সংসদ মনে করে যে কোনো আইনকে প্রতিস্থাপন করবেন, তখন এটা গণভোটের মাধ্যমে এটা পরীক্ষা করা যেতে পারে। কিন্তু এখন যদি গণভোট যদি হয়ে থাকে, তো সাংবিধানিকভাবে অন্তত এটার আইনগত তেমন কোনো ভিত্তি আমি দেখছি না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন গণভোট কিংবা যে কোনো ইস্যুকে বড় না করে রাষ্ট্রীয় স্বার্থে দলগুলোর একমত হওয়া উচিত। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।